মুর্শিদ ভাই, আপনার মতো এরকম হাজারো লোক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসে কিছু একটা করব। আইসা সর্বস্ব হারাইয়া, হ্যাঁ, মানে না গ্রামে যেতে পারে না ঢাকায় থাকতে পারে। মোর্শেদ ভাই, আমি জানতাম, আমি এই দিনটার অপেক্ষায় আছিলাম যে আপনি আমার একটা ফোন দিবেন, বলবেন যে বাবলি টাকা রেডি আছে, চলো ফ্ল্যাটটা কিনা ফেলাই। আমি ভাই এসবের মধ্যে আর নাই, আমি সব ছেড়ে দিছি। কারণ আমি এক জায়গায় একটা বিপদে পড়ছিলাম, 10 লাখ টাকার জন্য সবার কাছে ভিক্ষা চাইছি, কেউ আমার 1 টাকা দিয়ে সাহায্য করে নাই। শেষে আমার মার শেষ সম্পদটা বেচা তার টাকাটা দিয়ে দিছি। ভাই আমি এখন দালালি ফালালি ছেড়ে দিছি, এখন নিজে কামামু, নিজের টাকায় খামু, নিজের টাকায় ঘুরুম। ও তাইলে তো আপনার এটাই আমার কোনো লাভ হইল না। আরে মোর্শেদ ভাই, আপনার বিষয়টা আমার কাছে আলাদা। কি হয়েছে, কি করতে হবে আপনার কোন না, আমি করি। দেখেন বাবলি ভাই, আমি এই ফ্ল্যাট কেনার জন্য আপনারা ডাকি নাই। আর সত্যি কথা বলতে ফ্ল্যাট কেনার টাকা তো দূরের কথা, সংসার চালানোর টাকাই এখন আমার কাছে নাই। আপনি তো জানেন আমার সব টাকা মাইরা দিল। বাড়ির থেকে যে কয়টা টাকা পাই ওইটা দিয়ে কোনো মতে খালি টাইনা টাইনা বাড়ি ভাড়াটা দিতে পারতেছি। মেয়েদের লেখাপড়ার খরচ, বাজার সদাইয়ের খরচ, কোনো কিছু আমি জোগাড় করতে পারতেছি না। আমি খুব বিপদে আছি বাবলি ভাই। দেখেন না, আমার একটা চাকরি জোগাড় করে দেওয়া যায় কিনা। যে কোনো চাকরি আমি করতে পারবো। কি করুন মোর্শেদ ভাই, আপনি আপনি এই বয়সে চাকরি করবেন? কে ঘরে আপনার জোয়ান পোলা আছে না, ও চাকরি করবো? জোহান পোলা আমার আছে, কিন্তু সে ঘরে নাই। আজকে অনেকদিন হয়েছে সে বাইরে, কি করে কই থাকে কিচ্ছু জানি না, লাফাঙ্গাগিরি করে। তো পরিবারের প্রতি কোনো দায় দায়িত্ব নাই তার। তো আমি তো আমার ফ্যামিলির বিপদে ফেলে পয়সা থাকতে পারি না। দেখেন না, কোন একটা চাকরি আমার জোগাড় করে দেওয়া যায় কিনা। যে কোনো রকমের চাকরি হলে আমি করতে পারবো। মোর্শেদ ভাই, আপনার মতো এরকম হাজারো লোক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসে কিছু একটা করব। আইসা সর্বস্ব হারাইয়া, হ্যাঁ, মানে না গ্রামে যেতে পারে না ঢাকায় থাকতে পারে, মানে কারা যে মুখও দেখাইতে পারে না। কিন্তু এটা আমার কাছে নতুন কিছু না। কিন্তু মোর্শেদ ভাই, আপনার অবস্থা তো তাগো মতো না। গ্রামে তো আপনার অবস্থা অনেক ভালো, বাড়ি আছে, দোকান আছে। আপনি ভাবির বাচ্চা কাচ্চারা নিয়ে গ্রামে চলে যান, ওইখানে গিয়ে আবার ব্যবসা বাণিজ্য করেন, ওইখানে ভালো থাকবেন। এটা কি বলতেছেন বাবলি ভাই? আমার মেয়ে দুটো লেখাপড়া করতেছে, ছোটটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সামনে, আর বড়টার অনার্স সামনে। এদের এই অবস্থা রেখা কেমনে বাড়ি নিয়ে যাই আমি? মোর্শেদ ভাই, একটা কাজ করেন, আপনার বড় মেয়েটারে এনে কোনো মহিলা হোস্টেলে দিয়ে দেন, আর ছোট মেয়েটা তো কলেজে পড়ে, পরে নিয়ে বাড়িতে চলে যান, গ্রামে একটা কলেজে দিয়ে দেন। ওইখান থেকে পাশ করার পর ঢাকায় আই না দাও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েন। এরকম মানে মহিলাদের নিরাপদ হোস্টেল আছে? কি কইলেন? এই বাবলির কাছে কোনো মহিলা হোস্টেল নাই? হ্যাঁ, 12টা মহিলা হোস্টেল আছে আমার কাছে ভাই। 12টা হোস্টেলের ম্যানেজারের লোকে আমার ভালো সম্পর্ক। আমি খালি একবার কইয়া দেবো, আপনার মেয়ে থাকবো, নিশ্চিন্তে থাকবেন আপনি। আচ্ছা, তো খরচাপাতি কিরকম হইব? আরে ভাই, বাবলি আছে না, কি করলেন, খরচের চিন্তা আপনার করতে হইব। ধরেন যে মাসে 8-10 হাজার হইলে আরামে থাকতে পারবো, খাওয়া দাওয়া মানে থাকা ব্যবস্থা টোটালটা হয়ে যাবে আপনার। আচ্ছা, তাহলে আমারে একটু আপনি খবর নিয়ে দেন না, আমি একটু বাসায় কথা বলি। আজকেই খবর লইতেছি, আপনি বাবির লোকে কথা বলেন যে আমি যেভাবে বলছি ওইভাবে আপনি সবকিছু ব্যবস্থা করেন, ঠিক আছে? বাবলি, আপনি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছেন আমারে। দেখি আপনি তাহলে আমার খবরটা একটু তাড়াতাড়ি না দেন। মোর্শেদ ভাই, একটা কথা রাগ করবেন না তো? না না, কি কথা বললেন? বাসায় কি বাজার টাজার সব আছে? আচ্ছা আচ্ছা, আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করে আপনার সব কিছু জানাইতেছি। আপনার নিয়ে কোনো চিন্তাই করেন না, ঠিক আছে ভাই? আমি গেলাম। আসসালামু আলাইকুম ভাই।